সন্ধ্যের টিফিনে কি করা যায় সেটা নিয়ে আমাদের সবার একটা চিন্তা থাকে। তো সেই জন্যই আমি একটা আজকে ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা দেখে মনে হচ্ছে খুবই কঠিন, কিন্তু বানাতে খুবই সোজা। চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি ঝুমা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুবই ভালো আছি। তো আজকে একটা যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা সন্ধ্যা টিফিনের জন্য একদম পারফেক্ট রেসিপি। সেই জন্য আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি 250 পরিমাণে ময়দা। তোমরা আন্দাজটা নিজেদের পরিমাণ অনুযায়ী দেবে। ময়দার সাথে 1 চামচ মতো কালো জিরে দিয়েছি, আর দিয়েছি কিছুটা লবণ। ভালো মতো মিশিয়ে ময়দাটাতে এবার দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি যেমন করে মেশাচ্ছি দেখে নাও, সেরকমভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে এখানে ময়দাটা। তারপর হাতের মধ্যে ময়দাটা এরকম মুঠি বেঁধে গেলে তখন বুঝবে যে ময়দাটা কিন্তু খুব ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে। তারপরে পরিমাণ মতো জল দিয়ে একটু একটু করে জল দিতে হবে। ভালো করে কিন্তু ময়দাটা মেখে নিতে হবে। এখানে কিন্তু বাড়তি কোনো টিপস দেওয়ার কোনো প্রয়োজন নেই। যেমনভাবে আমরা সিঙ্গারার ময়দা মেখে থাকি সেরকমভাবেই কিন্তু এখানে ময়দাটা মেখে নিতে হবে। আমার ময়দাটা এখানে খুব ভালো করে মাখা হয়ে গেছে। রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে। ততক্ষণে আমি চলো তোমাদেরকে আলুর রেসিপিটা দেখিয়ে দিই। আলুটা আমাদেরকে কি করতে হবে সেজন্য দেখো নিয়ে নিয়েছি এখানে আমি 500 গ্রাম মতো আলু। তোমরা চাইলে তোমাদের পরিমাণ অনুযায়ী কিন্তু আলুটা এখানে ব্যবহার করবে। আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। প্রত্যেকটা খোসা এখানে ছাড়িয়ে নেবার পর আলুটা খুব ভালো করে এখানে ম্যাশ করে নেব। ম্যাশ করার জন্য কিন্তু এখানে আলাদা কোনো জিনিসের প্রয়োজন নেই। একটা ম্যাশার দিয়ে কিন্তু ম্যাশ করলেই চলবে, বা গ্রেটার দিয়ে গ্রেট করে নিলেও কিন্তু সেটা চলবে, যাতে আলুর মধ্যে কোনো দানা না থাকে সেভাবে কিন্তু এখানে ম্যাশ করে নিতে হবে। আমার এখানে আলুটা খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। আলুটা গরম থাকতে থাকতে যদি ম্যাশ করে নেওয়া যায় তাহলে কিন্তু আলুটা ভালো হয়। ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটু চ্যাটচেটে হয়ে যায়। খুব ভালো করে আলুটা ম্যাশ করে নেওয়ার পর এখানে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি 1 চামচ মতো এখানে গোটা জিরে, আর দিয়েছি হাফ চা চামচ মতো এখানে হিং। একটুখানি ওগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। তোমরা আদাটা পেস্ট করেও কিন্তু এখানে দিতে পারো। খুব ভালো করে মিশিয়ে নেবার পর, মানে আদাটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে ম্যাশ করে রাখা আলুগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আমাদের এখানে আলুটা কিন্তু যেমন চপের একটা আলু তৈরি হয় বা সিঙ্গারার একটা আলু তৈরি হয়, তো সেরকমভাবে আলুটা কিন্তু এখানে আমাদেরকে তৈরি করতে হবে। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিয়েছি কোচানো কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তোমরা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, কিছুটা পরিমাণে চাট মশলা, কিছুটা কসুরি মেথি, আর দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। সব কিছু আমার এখানে দেওয়া হয়ে গেলে খুব ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে। আলুর সাথে যাতে সব মশলাগুলো খুব ভালো করে মিশে যায় সেরকমভাবে এখানে আমাদেরকে নেড়েচেড়ে নিতে হবে। তারপর একটা জায়গায় দেখো এখানে ঠান্ডা হতে দেব কিছুক্ষণ। খুব বেশি কিন্তু আলুটা ঠান্ডা হবে না, গরম থাকা অবস্থাতেই কিন্তু এটা আমাদেরকে ব্যবহার করতে হবে। আমি একটা থালার মধ্যে এখানে ছড়িয়ে দিলাম যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এদিকে রেস্টে রেখেছিলাম ময়দাটা। খুব ভালো করে দেখো এখানে কিন্তু আটাটা রেস্টে রাখার পর সেট হয়ে গেছে। বন্ধুরা এখানে আমি কিন্তু লেচিগুলো এক এক করে এবার কেটে নেব। তো আমার এখানে বেশি পরিমাণে লেচির প্রয়োজন নেই। আমি এখানে 6টা থেকে কি 7টা এখানে আমি লেচি কেটে নেব। দেখো এখানে আমি 6টা লেচি কেটে নিয়েছি। চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই কীরকমভাবে এই ইউনিক রেসিপিটা করা যায়। সেজন্য দেখো আমি চাকি বেলনা নিয়ে নিয়েছি এখানে, তারপরে একটা লেচি নিয়েছি এবং সেটা রুটির আকারে বেলে নিচ্ছি। তো তোমরা প্রথমে রুটির আকারে ভালো করে বেলে নেবে। আর রুল ময়দা তো একটু টান টান হয়, সেজন্য একটু চেপে চেপে বেলতে হয়, খুবই কষ্ট হয়। তো একটা রুটির আকারে কিন্তু শেপ দিয়ে নেবে এখানে। রুটিটা এখানে আমার বেলা হয়ে গেছে। এবার দেখো 1 চামচ মতো সে আলুর পুরটা নিয়ে কিন্তু আমি রুটির এক পাশে এখানে দিয়ে দিচ্ছি।
যেমনভাবে আমি কিন্তু এখানে দেখিয়ে যাচ্ছি ভিডিওতে সেরকমভাবেই তোমরা করবে, তবে কিন্তু জিনিসটা খুব সুন্দর হবে। আমি কিন্তু রুটির নিচের দিকটাতে কিন্তু আলুর পুরটা দিয়ে দিলাম, খুব ভালো মতো এখানে আমি দিয়ে দিয়েছি। তারপরে একদিক থেকে কিন্তু আমি মুড়ে দিলাম। মুড়ে দেওয়ার পর দেখো এখানে খুব ভালো করে সেট করে নিচ্ছি যাতে আলুর পুরটা বেরিয়ে না যায়, সেজন্য একটু চেপে চেপে ভালো করে সেট করে নিলাম। এখানে কোনো কিন্তু জলের প্রয়োজন নেই। তারপরে দেখো আমি যেরকমভাবে কিন্তু সরু সরু করে কেটে নিচ্ছি, তোমরা কিন্তু সেইভাবেই একদম কেটে নেবে, নিমকির মতো করে। যেমন কুচো নিমকিটা হয় যেমন করে কাটতে হয়, সেরকমভাবেই কিন্তু তোমরা লম্বা লম্বি সরু সরু করে কেটে নেবে। ভিডিওতে আমি যেমনভাবেই দেখাচ্ছি সেরকমভাবেই কিন্তু তোমরা বানিয়ে নেওয়ার চেষ্টা করবে। এই টিপসগুলো যদি তোমরা ফলো করে এই রেসিপিটা বানিয়ে থাকো, 100% গ্যারেন্টি দিয়ে বলছি খেতে খুবই সুস্বাদু হবে, দারুণ হবে একদম। এখানে আমার কিন্তু রেডি হয়ে গেছে লম্বালম্বিভাবে কাটা কিন্তু। তারপরে দেখো রুটিটা এরকমভাবে ঘুরিয়ে নিলাম, মাঝে এখানে মানে রুটির মধ্যেখানে একটা আমি চামচ দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি কোনো সরু লাঠি থাকে বা সরু কোনো জিনিস থাকে তাহলে কিন্তু সেটা তোমরা মাঝে দিয়ে দিতে পারো। তারপর দেখো যেমন আমরা চুলের বিনুনি করি সেরকমভাবে এক পাশ থেকে এদিকে একবার ওইদিকে একবার পাক দিয়ে দিয়ে কিন্তু সেটা করতে হবে, তাহলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে ইউনিক এই রেসিপিটা। ইউনিক এই রেসিপিটার নাম হচ্ছে, আমি নামটা দিয়েছি ইউনিক সিঙ্গাড়া। তো ইউনিক সিঙ্গাড়াটা খেতে যেমন সুস্বাদু, বানাতেও এতটা পরিমাণে কিন্তু কষ্টের নয়, তোমরা চাইলে বাড়িতে বানিয়ে দেখে নিতে পারো। তো এরকম করে আমার হয়ে গেলে তারপরে দেখো চামচটা কিন্তু আমি টেনে বের করে নেব, আর নিচের দিকটা একটুখানি ট্যাপ করে নিলেই কিন্তু হয়ে গেল আমাদের ইউনিক সিঙ্গাড়া রেডি। তো এইভাবেই আমি প্রত্যেকটা কিন্তু বানিয়ে নেব একটার পর একটা। তোমরা যদি রেসিপিটা না বুঝতে পারো আমি কীরকমভাবে বানালাম, বারবার করে ভিডিওটা দেখে তোমরা অতি অবশ্যই জানতে পেরে যাবে কিভাবে আমি বানিয়েছি। এখানে আমার সব কিন্তু সিঙ্গাড়াগুলো রেডি হয়ে গেছে। তো এখানে আমার 6টা সিঙ্গাড়া হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে লাগছে। তোমরা এরকম বানিয়ে বাড়িতে খেও, তো দেখতেও যেমন সুন্দর হয় আর খেতেও সেরকম সুস্বাদু হয়। এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। বন্ধুরা এই রেসিপিটা করার জন্য কিন্তু সাদা তেলেরই প্রয়োজন, তোমরা কিন্তু সাদা তেলটা যাতে ব্যবহার করতে পারো সেটা কিন্তু লক্ষ্য রাখবে। তেলটা খুব ভালো করে হাই হিটে আমি গরম করে নিয়েছি। তারপরে ফ্লেমটা কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি, মিডিয়ামে রেখে আজকের এই কিন্তু আমি সিঙ্গাড়াগুলো ভেজে নিচ্ছি। সিঙ্গাড়াগুলো মিডিয়াম ফ্লেমে রেখে ভাজলে কি হবে না, ওপর থেকেও যেরকম মুচমুচে হবে ভেতর থেকেও সেরকম মুচমুচে হবে। হাই ফ্লেমে সিঙ্গাড়াগুলো ভাজলে কিন্তু ওপরটা মুচমুচে হবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্য একটু সময় নিয়েই কিন্তু মিডিয়াম ফ্লেমে এই সিঙ্গাড়াগুলো ভাজতে হবে। আর সিঙ্গাড়াগুলো ভাজার সময় তেলের মধ্যে কিন্তু অনেক কিছু ছোট ছোট যে আলুর পুরগুলো সেগুলো একটু একটু করে বেরিয়ে আসবে, তেলটা কিন্তু একটুখানি নোংরা হয়ে যাবে। প্রথম সিঙ্গাড়াটা এখানে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে তোমরা একটুখানি দেখো, দারুণ হয়েছে কিন্তু। আর খেতেও বন্ধুরা সুস্বাদু হয়েছিল, তাই আমি তোমাদেরকে বারবার করে বলছি এই রেসিপিটা চাইলে একবার বাড়িতে বানিয়ে তোমরা দেখতে পারো। হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু অতি অবশ্যই জানিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যদি আমার কাছে কোনো রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু একটু কমেন্টে জানিয়ে দিও। এভাবেই এক এক করে আমি কিন্তু সব সিঙ্গাড়াগুলো ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ যেমন সুন্দর হয়েছে দেখতে সেরকম সুন্দর কিন্তু খেতেও হয়েছে একদম মুচমুচে। আমি সেটা সসের সাথে পরিবেশন করেছি, তোমরা চাইলে সেটা চায়ের সাথে খেতে পারো, কাসুন্দি দিয়ে খেতে পারো, অথবা 3 রকমের সস দিয়ে অবশ্যই খেতে পারো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে আমি তো আগেই বলে দিয়েছি। আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো,
নিজেদের খেয়াল রেখো। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সাথে।